ওয়েলকাম টু মাই চ্যানেল বাম্বিকাস কিচেন। আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পার্শে মাছ। পার্শে মাছগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার এদিকে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি ভাজার জন্য। দিয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। বন্ধুরা, যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ যখন আমি নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এবার আমি এখানে মাছগুলো রান্না করার জন্য 1 চা চামচের মতো পোস্ত আর 1/2 চা চামচের মতো সর্ষে নিয়ে নিয়েছি। আর নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ভালো করে পেস্ট করে নেব। পুরনো বন্ধু এতদিন যেভাবে সাপোর্ট করে রয়েছেন সেভাবে আমাকে সাপোর্ট করবেন আশা করছি। আর এই সাপোর্ট করার জন্য আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব। আমার পাশে থাকবেন, এই পাশে থাকার জন্য অত্যন্ত ধন্যবাদ। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এই পোস্ত আর সর্ষে বাটাটা। পুরনো বন্ধু যারা রয়েছেন আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমার পাশে থাকবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। আমি এটাকে ভাজলাম না, যেহেতু এটার মধ্যে পোস্ত আছে, এই সর্ষে আছে, সর্ষেটা ভাজলে তেতো হয়ে যায়। এবার আমি এখানে 1/2 চা চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি। আমি এখানে লাল লঙ্কা দেবো না, কেন অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর যেহেতু দুটো মাছ, সেই জন্য আমি ঝাল বেশি দিইনি। আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন, নুনটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার এটা সরষে পোস্তর গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এবার আস্তে আস্তে এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো এপিট এপিট করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেছে, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে পরিবেশনের জন্য অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।